আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি, এই বিষয়টা খুবই সেনসিটিভ। আল্লাহই জানে কত মাদ্রাসার মহাতমিমরা যে আজকে গালাইবে। যাই হোক, সত্য তো তিতাই। সত্য সবার কাছেই তিতাই লাগে, তারপরেও বলতে হয়। দেখবেন কত মাদ্রাসার মহাতামিমের কাছে আর কত সহকারী শিক্ষকগুলো জিম্মি হয়। কিছু, কিছু কাজগুলো আমার অভিজ্ঞতার সাথে অনেক জায়গায় তো এমন হয় যে তারা রীতিমতো হেনস্থা হচ্ছে। আবার এরকম ঘটনা তো ভাইরালও হয় যে মহাতমের কাছে বেতন নিতে গিয়ে তারা হেনস্থা হয়েছে, ধর্ষণ হয়েছে। মানে মহিলা মাদ্রাসার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তারপরে এইরকম এরকম অনেক, অনেক নিউজ, অনেক, অনেক ঘটনা। দেখবেন আমি ব্যক্তিকেন্দ্রিকভাবে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি এই কারণেই, অনেকভাবে অনেক জায়গায় কয়েকটা জায়গায় খেদমত করেছি আমার অভিজ্ঞতায় আলহামদুলিল্লাহ। কিছু জায়গার মধ্যে থেকে মহাতামিমরা কিছু মানুষ তো আছে আলহামদুলিল্লাহ অনেকই ভালো। মহাতামিমরা অনেকের মধ্যে অনেকেই ভালো। তবে অনেক এর মধ্যেই কিছু আছে মহাতামিম নামে তারা নিজে অন্যের মাদ্রাসায় নিজের মাদ্রাসা মনে করে বা প্রাইভেটগুলো মাদ্রাসাগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা। তারা বেতন আনতে গেলে দেখবেন তারা মহাতামিম হিসাবে তারা কতটুকু যোগ্য বা কতটুকু যোগ্য না, তারা নিজের জায়গা থেকে নিজের মনে করে কাজ করে। নিজের সবসময় নিজের বাসা নিয়ে তারা থাকবে। তারা সহকারী শিক্ষকরা ছুটি নিতে গেলে সময় মতো ছুটি যেটুকু দরকার ঠিক ওইভাবে পায় না। সুবিধা অসুবিধা অনেক জায়গা থেকে অনেক তারা বঞ্চিত। এই ৫-৭ হাজার টাকা ১০,০০০ টাকা চাকরি করতে গেলেও দেখা যায় অনেক মাদ্রাসায় ২ মাস ৩ মাস করে বেতন বাকি। তারপরে কালেকশনের প্যারা আছে। তারপরে বাচ্চাদের নিয়ে মাদ্রাসায় দেখবেন তারা যেভাবেই হোক না কেন ভালো থাকে। কিন্তু অভিভাবকরা যদি কিঞ্চিৎ পরিমাণ কোনো দিক থেকে যদি কোনো উস্তাদের কমপ্লেন দেয়, যেমন কোনো বাচ্চাকে আঘাত করা হয়েছে বা কোনো একটা কারণে উস্তাদ রেগে গিয়ে মারধর করেছে, সরাসরি কোনো কথা নাই, অ্যাকশন করার সময় দেখা যাবে যে মহাতামিমের অবস্থা মানে শিক্ষকের পক্ষে না নিয়ে অভিভাবকের পক্ষে নিয়ে নেয়। অনেক মাদ্রাসা এরকম হয়। আলহামদুলিল্লাহ আমি কিছু মাদ্রাসায় খেদমত করেছি। তার মধ্যে একটা মাদ্রাসা মুন্সিগঞ্জ মামা ছিল। আলহামদুলিল্লাহ আমার দেখার মধ্যে মহাতামিমের মধ্যে একটা মহাতামিম পেয়েছি আলহামদুলিল্লাহ। কিছু, কিছু গুণগুলো খুব ভালো লাগছে। তার কিছু গুণ আমার খুব ভালো লাগছে। আমি ৪-৫ বছর ওখানে খেদমত করেছি। আলহামদুলিল্লাহ বেতন মাঝে মধ্যে যদিও কিছু টাকা ইয়া হতো, কিন্তু তার কথার মধ্যে মানে এমন নিরাশ ছিলাম না। সে ক্ষণে, ক্ষণে রাগ হলে সাথে, সাথে রাগ ভেঙে যেত। ব্যক্তিকেন্দ্রিক খুবই ভালো লাগছে উনার আচরণ। তবে কিছু, কিছু চারিদিকে তাকাইলে দেখা যায় মহাতামিমদের আচরণ মনে হয় যে নিজের সবকিছু নিজের মতো করে নিজে যা মনে করে যে এই মাদ্রাসাটা অন্য কারো না, আমার নিজের পৈতৃক সম্পত্তি, আমার এই সবকিছু। তাদের একটা কিছু, কিছু কথা বলে যাদের এই সমস্যা, প্রতিনিয়ত এদেশে এই সমস্যা হয়। যেমন যে বেতনের সমস্যা, খাওয়া থাকা সমস্যা, তাদের কিছু, কিছু সমস্যার মধ্যে একটা বিশেষ করে যেই সমস্যাটা দেখেছি যে তারা একটা জিম্মির মধ্যে থাকে যে বাচ্চাদের লেখাপড়ার অবস্থা যেটা হক আদায় করা, লেখাপড়া করানোর পরেও মাস শেষে তারা এত কষ্ট করার পরেও যখন দেখে হুজুরের কাছে যাওয়ার পরে বেতনের কথা বলতে যায়। মানে আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগে যে সারা মাস চাকরি করার পরে যদি বাসা থেকে যখন বলে যে কিছু টাকা পাঠাও ৭,০০০ ১০,০০০ টাকা বেতন, তো মহাতামিমের কাছে যদি বলা যায় যে আমার এই মাসের এই বেতনটা এইভাবে যদি দিতেন ভালো হতো, তো এমন অবস্থা মহাতামিমের দিকে তাকানো যায় না। কেমন যেন একটা আতঙ্কের মধ্যে ভয়ে ভয়ে থাকতে হয় যে কখন কোন বাচ্চা মারামারি করবে। আর বর্তমানে যে সমস্যাটা মানে আমি ফিল করছি, অনেকেই ফিল করছে এরকম, অনেকের কাছে শেয়ারও করছে আমার কাছে যে প্রশাসনিকভাবে মানে কোনো একটা সমস্যা কোনো বাচ্চা আগের আমরা যে অবস্থায় মানুষ হয়েছি যে কোনো বিচার বাপ মা যদি বিচার দিছে যে আমার সন্তান এরকম করে কেন, আমার ছেলের চামড়া আপনি রেখে দিবেন, গোশত আপনার, মানে এমন এমন কথা বলছে যে হুজুর আপনার চাই আমি সন্তান, ভালো সন্তান চাই, নেককার সন্তান চাই, কোরআনওয়ালা মানুষ চাই, আমার সন্তানকে আঘাত করেন যাই করেন কোনো সমস্যা নাই। কিন্তু বর্তমানে বাচ্চারা এত পরিমাণ দুষ্ট, তাদেরকে আঘাত করা দূরের কথা, তারা যদি মারামারি করে মামলা হয়ে যাবে ওই শিক্ষকের, এমনকি প্রশাসন থেকে মানুষ এসে ধরে নিয়ে চলে যাবে। কিছু কিছু মাদ্রাসার সিকিউরিটিতে এতটাই কম যে আর মাদ্রাসার আরও কিছু অবস্থা দেখে আমি মাদ্রাসার চাকরি ছেড়ে দিছি কিছু কিছু কারণে। একটা কারণ সেটা হলো, কিছু কারণের মধ্যে একটা কারণ এটা যে গ্রামগুলোর মাদ্রাসার মধ্যে বেশি বেশি কালেকশন করায়, এই বাচ্চাদেরকে দিয়ে
বক্তা আনবে মাহফিলের সময় রাস্তায় রাস্তায় হাত পাতে, রাস্তায় রাস্তায় হাত পেতে বলে 10 টাকা 5 টাকা 20 টাকা, মানে গরিব ফকির কোনো চাউল আনতে যায় কোনো ফকির, পিছে পিছে মাদ্রাসার ছাত্রও যায়। ওই একই বাড়িতে ফকির বাইর হইলো, আর একবার ওই একই বাড়িতে আবার মাদ্রাসার ছেলেরা যাইতেছে, এক মুষ্ট করে চাউল দিচ্ছে 10 টাকা 100 টাকা, বা সর্বোচ্চ 100 টাকা তো কেউ দেয়ই না, 10-20 টাকা দেয়। এটা মাদ্রাসার জন্য এগুলা করে। মানে কিছু কিছু গরিবী অবস্থায় মাদ্রাসা, তাদেরকে পড়াশোনা যতটুকু দরকার, যতটুকু করানো দরকার ছিল অতটুকু না, তাদের নুন আনতে পান্তা ফোড়ায়। মাদ্রাসার হুজুরদের দিয়ে কালেকশন করানো, বাচ্চাদের দিয়ে কালেকশন করানো। আপনার সন্তান যদি একজন যে যায়, আপনার সন্তানকে এক মাদ্রাসায় আপনি দিলেন, ওই সন্তান যদি আপনার সন্তানকে দিয়ে যদি কালেকশন করায়, মানুষের কাছে হাত পাতায় যে দিয়ে যান মাদ্রাসার জন্য, অমুক মাদ্রাসায় জালসা, অমুক মাদ্রাসায় আজকে এই সমস্যা ওই সমস্যা, এই কালেকশনগুলো, হ্যাঁ কালেকশন কিছু কিছু জায়গায় করে, কিছু কিছু জায়গায় করে। তো কিছু কিছু কমিটির এমন অবস্থা আছে যে এত কষ্ট মেহনত করার পরেও মাহফিল শেষে টাকা আনতে গেলে, বেতন আনতে গেলে তারা বেতন দেয় না, অনেক সময় 3 মাস 2 মাস করে বাদ যায়। তারা সবসময় হেনস্থা হতেই থাকে, বিভিন্নভাবে হতে থাকে। যারা দেখতেছেন মাদ্রাসা যারা চাকরি করেন, আসলে নিজ অভিজ্ঞতা থেকে অনেক জায়গায় আমার হয়তো মুখ থেকে অনেক কথা আসতেছে না, কি কি অসুবিধা কি কি সুবিধা আমি আমার মতো করে বলতেছি, কিন্তু এইরকম হাজারো হাজারো মাদ্রাসা সহকারী শিক্ষকরা তারা হেনস্থা সবসময় এরকম হতেই থাকে, সবসময় এরকম বিপদগামী আক্রমণে থাকে যে মাদ্রাসায় কোন ছাত্র বাপ এসে কখন মারবে, কখন মাদ্রাসায় উঠে বা সহকারী শিক্ষককে মেরে করে ফেলবে, এরকম অনেক জায়গা আছে, সিকিউরিটি নেই। তো এই জন্য ভাই মানে মনের মধ্যে অনেক কষ্ট যে তারা আরেক জায়গায় এরকমই শুনছি যে মুআত্তামিমের মেয়েকে ভাগায় নিয়ে চলে গেছে। যাই হোক, এরকম অনেক অনেক সমস্যা হতেই থাকে আর হতেও থাকবে যদি কিছু মাদ্রাসার মুআত্তামিমরা যদি ঠিক না হয়, কিছু সহকারী শিক্ষকরা এরকমভাবে চলতেই থাকে, 5-10 হাজার টাকা বেতন, তার আমল আখলাক এই অনেক কিছু। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে, অনেক কথা বলছি যে এই কথাগুলো আসলে মানতে গিয়ে বলছি, সরাসরি বলি নাই। আল্লাহ তাআলা সবাইকে, সকল মুআত্তামিম সহকারী শিক্ষক, সকল মাদ্রাসার উস্তাদ আসাদে কেরামকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা দ্বীনের জন্য খিদমত করার তৌফিক দান করুন।